কীভাবে মানুষ প্রকৃতির সাথে সম্পৃক্ত হতে পারে বা নেচারটাকে অনেক বেশি ভালো মতো ধরা হয়েছে। যদি বাংলার প্রকৃতির কথা বলি, যেমন এখানে হচ্ছে অনেক সবুজের সমারোহ বা প্রথম ছবিটা যে দেখানো হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড অক্সিজেন কমে যাচ্ছে, পৃথিবীটা চুপসে গেছে, এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। আমার খুবই ভালো লাগছে অ্যাজ এ অল এনভায়রনমেন্ট নিয়ে এখানে যে অনেক মানুষ এসেছে দেখতে, সেটা আমার ভালো লাগছে। অ্যান্ড আমি আমার ফ্রেন্ডসদের নিয়ে এখানে আসছি জাস্ট টু সি দ্য এক্সিবিশন, লাইক এখানে যে কত নেচারের যে পিকচারগুলো আছে সেগুলো জাস্ট দেখতে। কম তো আর কিছু করি না আমরা পৃথিবীর উপর এক্সপেরিমেন্ট, পারমাণবিক বোমা এর উপর মারতেছি, যুদ্ধ করতেছি, এটা সেটা হাবি যাবি প্রতিদিনই কিছু না কিছু করতেছি। যারা দর্শক এসেছিলেন তারা প্রত্যেকেই খুবই প্রশংসা করেছেন এরকম একটা আয়োজনের জন্য, এবং ছবি দেখে এরকম একটা প্রদর্শনী দেখে সবাই আমাদেরকে মানে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে আর কি, যে এরকম একটা প্রদর্শনী অনেক দিন দেখা হয় না। হয়তো বা অত উঁচু মানের ছবি হয়নি, কিন্তু একেবারে খারাপ হয়েছে তাও নয়। আমরা গত বছর জুলাই মাসে বর্ষায় একটা আর্ট ক্যাম্প করেছিলাম বাংলাদেশের প্রবীণ এবং নবীন 24 জন শিল্পীকে নিয়ে, যেটা হয়েছিল গাজীপুরের শফিপুর নামে একটা জায়গায়। তো সেই ক্যাম্পে যে ছবিগুলো হয়েছে সেখান থেকে আমরা 28টা ছবি বাছাইকৃত 28টা ছবি নিয়ে এই এক্সিবিশন করছি। আমি বেশ কিছুদিন দেশে ছিলাম না, আসার পর আমার যেটা মনে হচ্ছে আমার মেয়েকে খুব জরুরি দেশের এই পরিবেশটার সাথে পরিচিত করে দেওয়া, যে গ্যালারিগুলো আছে। তো ওটার জন্য এটা আমার একটা ক্ষুদ্র চেষ্টা যে আমার মেয়েকে গ্যালারিগুলোতে নিয়ে আসে এবং দেশের প্রকৃতি বা আমাদের যে সংস্কৃতি এটার সাথে একটা ওর সংযোগ তৈরি করে দেওয়া। আমার রিফ্রেশ লাগছে দেখে, আর এই মানে আর্ট গ্যালারিতে এসে ছবি দেখলে আমার আর্ট টেকনিক্সের জন্য ইন্সপায়ার্ড হই, আর ছবি আঁকার জন্য আর ইন্সপিরেশন আসে আমার কাছে। এখনকার বর্তমান সময়ে যারা একদম মধ্যগণে আছে বলা যায়, তারাই এখানে অংশগ্রহণ করেছে, একদম সিনিয়রদের বাদ দিয়ে। তো তাদের ছবি বলে আমি মনে করেছি যে আরও ভালো একটা এক্সিবিশন হবে, কিন্তু হয়তো বা অত উঁচু মানের ছবি হয়নি, কিন্তু একেবারে খারাপ হয়েছে তাও নয়, বেশ ভালোই লাগছে। এই জাতীয় এক্সিবিশনগুলো ছাত্র শিল্পীরা দেখে হয়তো অনুপ্রাণিত হবে, যারা এখনও একাডেমিক ব্যাপারগুলোতে আছে, যারা শিক্ষা নিচ্ছে ছবি আঁকায়, তারা দেখে খুব আনন্দ পাবে এবং সাধারণ দর্শকরা হয়তো খুব আনন্দ পাবে। বর্ষা ছিল আমাদের মূল সাবজেক্ট, যে বর্ষার উপরে সবাই ছবি আঁকবে। তো আমরা সেরকম একটা পরিবেশই সেখানে তৈরি করেছিলাম, বা সেরকম একটা পরিবেশেই আমরা এই ক্যাম্পটা করেছিলাম, যাতে সেই পরিবেশের একটা প্রভাব শিল্পীদের মধ্যে পড়ে, যার প্রকাশ ঘটবে তার ছবির মধ্য দিয়ে। খালি তমালের যে আর্টিস্ট, তার হচ্ছে এই নেচারের এইটা খুবই ভালো লেগেছে, কারণ এখানে গ্রামের যে দৃশ্যটা এইটা হচ্ছে ঠিকভাবে খুব সুন্দরভাবে তুলে ধরেছে, এই জন্য আমার এই পিকচারটা খুব ভালো লেগেছে। এই ছবিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। কম তো আর কিছু করি না আমরা পৃথিবীর উপর এক্সপেরিমেন্ট, পারমাণবিক বোমা এর উপর মারতেছি, যুদ্ধ করতেছি, এটা সেটা হাবি যাবি প্রতিদিনই কিছু না কিছু করতেছি। পৃথিবীর অবস্থা বহুত শেষ। আমি বলবো আমরা সবাই যদি চেষ্টা করি ঠিক আগের মতো করে, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিছু রেখে যেতে পারবো না, এত বা মনে হয় না কিছু পারবো করতে। এখন তো অক্সিজেন নেওয়া অনেক টাফ হয়ে গেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।